অভয়া হেরে গেলে বাংলা হেরে যাবে, আমরা হেরে যাব। নির্ভয়ে নারী হাঁটবে পথে, ভয়হীন রাত কাটবে। নব বাংলায় নারীরা সমাজে রবে মাথা উঁচু করে। দিন কি বারাত হাসি মুখে মেয়ে ফিরবে নিজের ঘরে। শাসকের ঘরের ছেলে আর পাবে না ছাড়, তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আর এই যে কাকু পাওয়া যায়, আপনারা দেখবেন। আপনি অভয়ের মা দেখবেন যেন উনার মেয়ের বিচারটা পায়। আপনারাই পারবেন একমাত্র। এদিকে একটু সাইড দিয়ে দাও, এদিকে ঢুকে যাও। অনেকক্ষণ ধরে ওনারা দাঁড়িয়ে আছে। তোমরা একটু এগিয়ে যাও, আমি যেতে খেতে গেলেই গায়ে লাগবে। দেখবেন অবশ্যই বিজেপিকে ভোটটা কিন্তু দেওয়াটা ভীষণ জরুরি। বিচার চাই, আপনার হাতে বিচার ছেড়ে দেওয়া হয়েছে, আপনারই বিচার দেবেন। বিচার শুনিয়ে আনাই হবে, যে কোনো থাকবে। এই যে অভয়ার মা বিচার চাই। স্লোগান আসো। কাকু এগাও, কাকু এগাও। তোমরা এগাও, তোমরা এগাও, তোমরা এগাও, নাহলে আমিও এগাতে পারবো না ভিডিও করতে করতে। বিচার আপনাদের হাতে অভয়ের। বিচার আপনাদের হাতে দেওয়া হয়েছে, আপনার চিন্তা ভাবনা একজন থাকো, বাদ বাকি চলে যাও। কাকি অভয়ার মা আর ওই যে কাকু, দেখবেন কাকিমা যেন ওনার মেয়ের বিচারটা সম্ভব নয়। আরে আইজো কাইলো এটাই আইজো কাইলো কে রাখতে কাকিমা? এগাও, 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 এগাও। চলো চলো চলো, তুমি চলো। জেঠু অভয়ার মা, জেঠু অভয়ার বাবা, দেখবেন যেন ওনার মেয়ের বিচারটা কাকিমা পায়। দেখবেন। হ্যাঁ হ্যাঁ এবার কিন্তু সম্পূর্ণ আপনাদের আপনাদের হাতে বিচার ছেড়ে দেওয়া হয়েছে, সম্পূর্ণ আপনাদের হাতে। এবার কোনো দিকে আপনি আপনার বিচার নিয়ে এনে দেবেন। আপনার তো মোগল সাম্রাজ্যের বাড়ি। এই কাকিমা বিচার দেবেন। কাকিমা দেখবেন যেন ওনার মেয়ের বিচারটা পায়। সম্পূর্ণ বিচার কিন্তু আপনাদের হাতে, আর কারো হাতে না। কাকিমাকে একটু ডাক করে দাও। আপনার বিচার নিয়ে আসবেন। চাই কাকি তুমি ক্যামেরার আগে আসো। দর্শক দেখছেন অভয়ার মা, উনি তো বিজেপি প্রার্থী হয়েছেন পানিহাটির, তো উনি প্রচার করছেন। আমি দর্শক যেটা লক্ষ্য করছি, একটা তো দেখলেন শুরুতেই যেটা দেখালাম, মানে ওনাকে দেখে না অনেকে কেঁদে ফেলছেন, মহিলারা কেঁদে ফেলছেন। এটা একটা দেখলেন, আমি আরও কয়েকটা ভিডিও দেখছিলাম, ওনার হাত ধরে কেঁদে ফেলছেন মহিলারা। আসলে মহিলা যে বাড়িরই হন না কেন, মা তো, মহিলা মানে মায়ের জাত। আর তাদের মনে যখনই ভেসে উঠছে ওই আরজিকর কাণ্ড, এবং সেই সময় তো অনেক সব খবর টবরও হয়েছিল, ফলে কিভাবে তাকে মারা হয়েছে তার বিবরণ ব্যাখ্যা তো অনেক সামনে উঠে এসছে, ফলে সেগুলো না এখনও টাটকা অনেকের মনে। এবং আরজিকর কাণ্ডের পরে এই অভয়ার বাবা মাকে তো এইরকম প্রকাশ্যে তো দেখা যায়নি সেই অর্থে, আর বাড়িতে বাড়িতে তারা তো জানোনি, মিডিয়াতে যে খবরগুলো হতো সেখানে মুখটাকে ঢেকে খবর করা হতো। তো এখন তো উনি ভোটে লড়ছেন এবং আইনি অনুমতি পেয়েছেন প্রকাশ্যে আসাতে, তো একেবারে দুয়ারে দেখছেন না
মানে একেবারে বাড়ির সামনে চলে এসছেন, সামনে এসে মানে দেখছেন সেই মা কত যন্ত্রণা, কত নির্যাতনের ঘটনা মায়ের কানে। মানে দেখুন, দূর থেকে মানুষ শুনছেন, যদিও সেটা শুনি আমাদের অনেকেরই মনটা মানে ভারাক্রান্ত হয়ে গেছিল। আর মা যখন শুনছিলেন মিডিয়াতে বা বিভিন্নভাবে এই করে মেয়েকে মারা হয়েছে, কতটা কষ্টের ছিল বলুন তো সেই সময়টা। তো যাই হোক, এখন সেই মাকে তারা সামনাসামনি দেখছেন। উনি একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম বেছে নিয়েছেন। ওনার মনে হয়েছে কোথাও যে বিচার পেতে গেলে এখন যে অবস্থা, পাওয়ারটাও প্রয়োজন রয়েছে, সেটাও প্রয়োজন রয়েছে। তো সেজন্য উনি মানে আদালতে তো যা হওয়ার হচ্ছেই, কিন্তু উনি মানুষের হাতেও যেন কার্যত বিচারের দায়িত্বটা দিয়ে দিয়েছেন। আপনারা আমাকে মানে ভোট দিন, জেতান, আমি একটা জায়গায় পৌঁছাবো, তারপর দেখব কোথা থেকে এত প্রভাব খাটানো হচ্ছে বা হচ্ছিল। শুধু আমাকে না, আমি দেখেছি বলেছেন, শুধু আমাকে না, পুরো দলটাকে মানে জেতাতে হবে। যে দলটা এখানে চালাচ্ছে সরকার, তাকে ছুঁড়ে ফেলতে হবে। ফলে এই যে প্রভাব খাটিয়ে সব কিছুকে ধামাচাপা দেওয়ার যে বিষয়টা, সেটাও একেবারে উৎখাত হয়ে যাবে। সেই লাইনটা ডিসকানেক্ট করে দেওয়া যাবে। তবেই কিন্তু অভয়া বা অভয়ার মতো আরও যেসব বিচারগুলো হচ্ছে না, সেগুলো হবে। তো সেই জন্য উনি সিদ্ধান্ত নিয়েছেন যে আমি লড়ার জন্য উনি বিজেপির একটা প্ল্যাটফর্ম, বিজেপিকে বেছে নিয়েছেন। তার পেছনে নিশ্চয়ই বুঝতে পারছেন কারণটা, যে এখন সামনের সারিতে লড়াইয়ের জায়গাতে বিজেপি আছে সামনের সারিতে লড়াইয়ে। যে যাই বলুন, যে যাই প্রশ্ন তুলুন, কিন্তু এখন বিজেপির বিকল্প তো কিছু নেই। সেজন্য উনি বিজেপির প্রতি ভরসা রেখেছেন, নিজে থেকে প্রার্থী হওয়ার জন্যে দলকে জানিয়েছেন, সদস্য পদ গ্রহণ করেছেন, ইচ্ছে প্রকাশ করেছেন ভোটে দাঁড়ানোর। পানিহাটি ওনার এলাকা, দল আমি ভালো করে জানি, ওখানে বিজেপি কিন্তু অন্য একজনকে প্রার্থী করে মানে ঠিক করে ফেলেছিল, কিন্তু তাকে সরিয়ে ওনাকে এখানে প্রার্থী করা হয়েছে। তো বিজেপি কোথাও ভেবেছে যে এরকম উনি চাইছেন, আর সত্যি ওনার যা যন্ত্রণা সেটা তো ভোলার না। পলিটিক্যাল পার্টির কাজ কি শুধু শোষণ করা নাকি? শোষণ করবে, মানুষের পাশে থাকবে না? কোনো মানুষ তিনি যদি বিচার চান বা নিজে যুক্ত হতে চান অন্যের বিচার পাইয়ে দেওয়ার জন্য, তাকে জায়গা দেবে না? তো বিজেপি জায়গা দিয়েছে। মানে শেষ মুহূর্তে নাম কেটে ঢোকানো ছেলেখেলা কথা না বিজেপির কাছে, দলের কাছে। যার নাম ধরুন ঠিক করা হয়েছে, তারও একটা চাপ থাকে তো, বা তারও তার খারাপ লাগার জায়গা থাকবে, তার একটা অন্য ইফেক্ট হতে পারে। তার সত্ত্বেও ওনাদের ইচ্ছেকে প্রাধান্য দেওয়া, তো বিজেপি সেটা করেছে। ওনার সিদ্ধান্ত তারা গ্রহণ করেছে এবং প্রার্থী করে দিয়েছে। তো প্রার্থী হওয়ার পরেই উনি যে রাস্তায় নামছেন, আমি দর্শক যেটা বলছিলাম, যা দেখতে পাচ্ছি, ব্যাপক সাড়া। বিশেষ করে মহিলা মায়ের জাত যাদেরকে বলি, তাদের ব্যাপক সাড়া। সব বেরিয়ে আসছেন, হাত মেলাচ্ছেন, কথা বলছেন, পাশে থাকার আশ্বাস দিচ্ছেন। পানিহাটিতে অন্য কেউ প্রার্থী হলে কি হতো রেজাল্ট জানি না, কিন্তু অভয়ার মা প্রার্থী হওয়ার পরে আমি তো বলবো তৃণমূল কংগ্রেস ওই শুধু প্রার্থীর নামটা শুনেই হেরে গেছে। তৃণমূলের হারার আরও অনেক কারণ রয়েছে। আর ওখানে যে প্রার্থী, মানে প্রার্থীতে একটা ফ্যাক্টর, তো প্রার্থী নামটা শুনেই তৃণমূল কংগ্রেস কার্যত হেরে গেছে। আমি খবর নিচ্ছিলাম ওখান থেকে। দেখুন, ওখানে ভোট যে হয়েছিল, আমি লাস্ট যে ভোট হয়েছিল যদি আপনাদেরকে আমি দেখাই রেজাল্ট 2021-এর, নির্মল ঘোষ, এবার ওনার ছেলে দাঁড়িয়েছেন। টিএমসি কত ভোট পেয়েছিলেন? 86,495। আর ওনার একেবারে নিকটতম তিনি বিজেপির প্রার্থী সন্ময় ব্যানার্জি, নিশ্চয়ই চেনেন, তিনি ভোট পেয়েছিলেন 61,318। আমি ভালো করে জানি যখন কাউন্টিং হচ্ছিল শেষ পর্যন্ত সন্ময় ব্যানার্জি ওখানে থাকতে পারেননি। ফলে এই ব্যবধানটা এটাই নাকি আরও কমতো, সেটাও একটা কৌতূহলের। কিন্তু বিরাট কি ভোটের ব্যবধান আছে, মানে এত কিছুর পরেও, কাউন্টিং এদিক ওদিক প্রভাব খাটানো, তারপরেও কি বিরাট কিছু ব্যবধান দেখছেন, বিরাট মার্জিন দেখছেন নির্মল ঘোষের। এবার ওনার ছেলে তীর্থঙ্কর ঘোষ উনি প্রার্থী হয়েছেন, আর বিজেপি প্রার্থী শ্রীমতী রত্না দেবনাথ, সিপিএমের আছেন কলতন দাশগুপ্ত, এসব আছেন। তো যেহেতু গতবারই বিরাট কিছু ব্যবধান ছিল না, আর এবার ওই রকম আরজিকর একটা খুব মানে তাজা একটা কাণ্ড
তাজা বলতে দগদগে ঘা, সেই সেন্সে আমি বলছি মানে কথাটা। তারপর যাদের পরিবারের সঙ্গে ঘটনা, মানে যার মেয়েকে এরকম করা হয়েছে, মা প্রার্থী হয়েছেন, এতটুকু বিবেক তো নিশ্চয়ই পানিহাটির মানুষদের আছে না? তো সেটাকে আমরা কি করে অস্বীকার করি? এতটুকু বিবেক তো আছেই যে অন্যবার কাকে কি ভোট দিতাম না দিতাম সেটা অন্য বিষয়, কিন্তু এবার যখন মা এসে দরজায় বলছেন আমি বিচার চাই মেয়ের, আমি বিচার চাই, ওই প্রভাব কাটাতে চাই, যারা প্রভাব খাটিয়ে মানে বিচারকে বিলম্বিত করা, বিচার সিস্টেমটাকে ডাইভার্ট করে দেওয়া, মানে মূল জায়গা থেকে ধামাচাপা দেওয়ার যে চেষ্টা, এইসবগুলোকে ওই প্রভাব যারা খাটাচ্ছেন সে তাদেরকে আর মানে প্রভাবশালী রাখতে চায় না, তাদের প্রভাব থেকে তাদেরকে মানে হটাতে চাই, তারা যে প্রভাব খাটায়। তার জন্য পরিবর্তন প্রয়োজন রয়েছে এবং সবার আগে এখানে আমাকে জেতানোর প্রয়োজনটাও রয়েছে, এটা উনি বলছেন। তো সেজন্যই বলছি যে আর যাই হোক যখন মা সামনে এসে দাঁড়াচ্ছেন দুয়ারে, ইনার কথা অগ্রাহ্য করে সেই নির্মল ঘোষ পরিবারের লোককে ভোট দেবেন পানিহাটির মানুষ, নির্মল ঘোষ সম্পর্কে কত কিছু শুনেছেন। শুধু কি অভয়ার ওই দেহকে দ্রুত পুড়িয়ে দেওয়ার দায়িত্ব নেওয়া, চাকরিতে ব্যাপারেও তো, চাকরির ব্যাপারে কি একটা ওনার পরিবারের কারাটা কি সামনে এসেছিল না চাকরির ব্যাপার নিয়ে? তো ফলে অনেক তো ব্যাপার ছিলই। তো সেখানে টিএমসি প্রার্থী যখন হচ্ছেন, এই মানে বিজেপি যখন প্রার্থী হচ্ছেন এইরকম একজন, সেখানে টিএমসি আর কী করে ভোট পেতে পারে? আমি যেটা বলছি দর্শক, এবং ওখান থেকে যা পালস বুঝছি, গোহারা হারবেন টিএমসির প্রার্থী তীর্থঙ্কর ঘোষ, নির্মল ঘোষের বেটা পুত্র, গোহারা হারবেন। মানুষ যেভাবে, মহিলারা যেভাবে সামনের সারিতে এসছেন। আর এটা দর্শক আমি তো বলবো পানিহাটির যারা আছেন তাদের উদ্দেশ্যে, পানিহাটির মানুষের বিবেক কতটা তারও কিন্তু একটা পরীক্ষা। আমি নিশ্চিত তারা পাস করবেন, তাও বলছি আর কি, পরীক্ষায় পানিহাটির মানুষের বিবেক কতটা তারও কিন্তু একটা বড় পরীক্ষার। যেদিন ভোট হবে, ইভিএমে যখন নামগুলো থাকবে, রত্না দেবনাথ, তার ছবি জল কালার ছবি থাকবে, এখন দিন বলে দেওয়ার ছবি তো দেখছেন, তীর্থঙ্কর ঘোষ, কলতম দাশগুপ্ত, যখন কেউ মানে ইভিএমের বটমটা টিপবেন, এই তিনটে ছবির দিকে তাকালে এই রত্না দেবনাথের বাইরে অন্য কারো ছবি, মানে কারো নামের পাশে বোতামটা টিপতে ইচ্ছে করবে, যদি মিনিমাম বিবেক থাকে। বিশেষ করে আমি সিপিএমটা ছেড়েই দিলাম, বিশেষ করে আমি টিএমসি আর বিজেপির মধ্যে বলছি, একটা হচ্ছে যাদের সরকারের আমলে এই ঘটনা ঘটেছে তাদের একজন প্রার্থী, আর একজন হচ্ছেন যার পরিবারের মেয়ের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে প্রার্থী। তো এই দুটো ছবির দিকে যদি তাকায়, ইচ্ছে করবে এই রত্না দেবনাথের বিরুদ্ধে ওই তীর্থঙ্কর ঘোষের বটমে হাতটা টিপতে ইচ্ছে করবে। সেই জন্য বলছি পানিহাটির মানুষের বিবেকের একটা বড় পরীক্ষা এই নির্বাচন। আমি ওভারঅল ছেড়ে দিলাম, গোটা রাজ্যের নির্বাচন ছেড়ে দিলাম, আমি পানিহাটির ক্ষেত্রে বলছি এটা একটা বিবেকের পরীক্ষা, যে সত্যিই পানিহাটির মানুষের বিবেক কতটা আছে, যে এই সময় রত্না দেবনাথের বাইরে বিশেষ করে টিএমসিতে কেউ ভোটটা দিতে পারেন কিনা, যার মিনিমাম মনুষ্যত্ব বোধ আছে, এটা বলতে পারি জোর গলাতে। আশা করি, আবারও বলছি, আশা করি পানিহাটির মানুষ পাস করবেন, কারণ আমি যা পালস শুনছি টিএমসির ওখানে ঠিক টিএমসি কোলকে পাবে না এবার, যতই যাই করে যান। আর কমিশনও অনেক ব্যবস্থা নিচ্ছে, কারচুপিগুলোকে আটকানোর জন্য অনেক ব্যবস্থা নিচ্ছে। ফলে অতীতে যেভাবে ওনারা ভোট বৈতরণী পার হয়েছেন, এবার কিন্তু সেই সব সুযোগ থাকবে না। আর প্রার্থী যেখানে এমন, আর কোনো দিক দিয়েই কোনো চান্স নেই। তো দর্শক, যাই হোক, যেটুকু দেখছি, নজর রাখছি, আপনাদের সামনে বলছি। আপনাদের কি মনে হচ্ছে, যা সব দেখছেন মহিলাদের মধ্যে যে সাড়া, হয়তো আরও সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখছেন, আপনাদের কি মনে হচ্ছে ইনি হারবেন? পানিহাটির মানুষ হারবেন? আমি যেটা বললাম যে পরীক্ষার মুখে তারা বসেছেন, হারবেন নাকি পানিহাটির মানুষ সত্যিই জবাব দেবেন? জবাবটা শুধু পানিহাটিতে না, ইনাকে জিতিয়ে গোটা রাজ্যকে বা গোটা তৃণমূল কংগ্রেসকে বার্তা দেবেন পানিহাটির মানুষ। আপনাদের কি মনে হচ্ছে দর্শক? বিশেষ করে যারা পানিহাটির মানুষ আছেন, যারা ভোটার ওই কেন্দ্রের, বলবেন কমেন্টে, যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।